আসসালামু আলাইকুম, সবাইকে রামাদানের শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে তৃতীয় রমজানের ইফতার শেয়ার করব। আসরের নামাজ আদায় করার পর ভাবছিলাম যে খুব ইজিলি কি মেক করা যায় ইফতারে। আমি যেহেতু একটু অসুস্থ, আমার জ্বর আর ঠান্ডা লেগেছে, যার জন্য আমি চিন্তা করছিলাম ইজিলি খুবই অল্প সময় যেটা মেক করা যাবে আজকের ইফতারে সেটাই খাবো। ফ্রিজে গতকালকে কিছু বুট ভুনা ছিল, তো ভাবলাম আজকে সেই বুটগুলো দিয়ে চাউল বিরিয়ানি রান্না করে ফেলি, যেটা খুবই সহজে আর অল্প সময়ে রান্না করা যাবে। আমার হোম টাউন বা হোম ডিস্ট্রিক্টের মানুষরা এই খাবারটা ইফতারিতে মাঝে মাঝে রান্না করে খেয়ে থাকে। এই প্রথম আমি চাউল বিরিয়ানি রান্না করছি, এর আগে কখনো আমার রান্না করা হয়নি। তো এখানে কিভাবে রান্না করলাম সেটা তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পেরেছেন। খুবই ইজি ওয়েতে এই খাবারটা রান্না করা যায়। প্রথমে পেঁয়াজ, মরিচ, রসুন তেলে ভেজে দেন চাউলটাকে কিছুক্ষণ ভেজে একটু হলুদের গুঁড়া, লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। এই খাবারটা নর্মালি ডিম ভাজি দিয়ে খাওয়া হয়, যার জন্য আমিও ডিম ভাজি করে নিলাম। ইফতারের কিছুক্ষণ আগে আমি খাবারটা সার্ভ করে নিচ্ছি আমার প্লেটে। তো এখানে চাউল বিরিয়ানি, ডিম ভাজি, তারপর সালাদ নিলাম। চাল বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আরও ছিল আলু ভর্তা, সাথে পেঁয়াজু, আর ডেজার্ট আইটেম হিসেবে ছিল মিষ্টি। মাগরিবের আজানের জন্য অপেক্ষা করছিলাম, সাথে সাথে আজান দিয়ে দিল। এখন বিসমিল্লাহ বলে শরবত খেয়ে রোজাটা ভাঙলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার কাছে অনেক অনেক শুক্রিয়া। 3টা রোজা অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি। এভাবে যেন প্রতিটা রোজায় কমপ্লিট করতে পারি, এটাই আল্লাহ তালার কাছে দোয়া থাকবে। প্রথমে চাল বিরিয়ানিটা ডিম ভাজিতে ট্রাই করলাম, খেতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এখন আলু ভর্তা আর পেঁয়াজু দিয়ে খাবো। ডিম ভাজি, আলু ভর্তা সাথে পেঁয়াজু, এই 3টা মিলে একসাথে দারুণ লাগছিল। তো আমি তো অনেক মজা মজা করে খাচ্ছিলাম। ইফতারিতে নর্মালি এই টাইপের খাবার যেমন বিরিয়ানি, পোলাও, দেন খিচুড়ি, এগুলি খেতেই আমি বেশি পছন্দ করি। এই জন্যই আমার ইফতার মেনুগুলোতে আপনারা এই টাইপের খাবারগুলোই বেশি দেখতে পারবেন। আমি যেহেতু একা একা ইফতার করছি, আমি আমার ফ্যামিলিকে খুবই মিস করছিলাম। ইনশাল্লাহ ভেরি সুন আমরা একসাথে ইফতার করব।